ওকে স্যার হোসেন স্যার সাউন্ড শোনা যাচ্ছে না। No, স্যার sir. সাউন্ড শোনা যাচ্ছে না স্যার স্যার শোনা যাচ্ছে না সাউন্ড। স্যার 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 সাউন্ড শোনা যাচ্ছে না স্যার স্যার কিন্তু আমাদের সাউন্ড শুনতেছে স্যার না স্যার শোনা যাচ্ছে না সাউন্ড শোনা যাচ্ছে না। স্যার বাঁচতেছে একটু একটু বাঁচতেছে এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে? একদম হ্যাঁ, স্যার। ছোট। ছোট হ্যাঁ ছোট এখন শোনা যাচ্ছে? ইয়েস স্যার ইয়েস স্যার ওকে ঠিক Yes, আছে। sir. এই আমাদের এখানে নেটওয়ার্কের প্রবলেম আবার টেকনিক্যাল প্রবলেম শুরু হয়ে গেছিল। সবাই খাতা কলম রেডি করো, ওকে? হ্যালো, ওকে হ্যাঁ স্যার। স্যার ওকে ঠিক আছে, আমরা ক্লাস স্টার্ট করি। স্ক্রিন দেখা যাচ্ছে? সবাই কি স্ক্রিন Yes, sir. দেখতেছো? Yes, sir. ওকে ঠিক আছে। Yes, sir. সবাই খাতা কলম রেডি করো। আজকে তো তোমাদের অনেককে দেখা যাচ্ছে, যাই হোক ভালো। সবাই নিয়মিত ক্লাস করবে। সবাই খাতা কলমে হেডলাইন দাও, অ্যাসার্টিভ টু নেগেটিভ। অ্যাসার্টিভ টু নেগেটিভ মানে অ্যাসার্টিভ থেকে কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়, হেডলাইন দাও। আজকে হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাসার্টিভ টু আর নেগেটিভ। অ্যাসার্টিভ টু নেগেটিভ, কিভাবে অ্যাসার্টিভ টু থেকে নেগেটিভ করা যায় দেখো। লার্ন সাম রুলস অফ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাফার্মেটিভ টু নেগেটিভ মানে অ্যাফার্মেটিভ থেকে কিভাবে আমরা নেগেটিভ পরিণত করব সেই ক্লাস দেখবে। আর প্রথমে লেখো রুলস 1, খাতা লিখো, দ্রুত খাতা লিখো রুলস 1। খাতা লিখছো? Yes, sir. Thanks. লিখছো? অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বা অ্যাসার্টিভ টু নেগেটিভ, ঠিক আছে? সাধারণত আমরা যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যাব একটি নট ইউজ করব এবং যে কি ওয়ার্ডটি থাকবে তার একটি অ্যাডজেক্টিভ ইউজ করব, মানে বিপরীত শব্দ ইউজ করব, তাহলে সেটা আমার নেগেটিভ করা হয়ে যাবে। প্রথম এক্সাম্পলটা লিখো, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তিনি একজন সৎ লোক। এটাকে যদি আমরা নেগেটিভ করি হবে হি ইজ নট আ ডিসঅনেস্ট ম্যান, মানে তিনি অসৎ লোক নয়, তার মানে কি সৎ। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্রথম বৈশিষ্ট্য কি? অর্থের পরিবর্তন করা যাবে না, শুধু কিসের পরিবর্তন হবে? স্ট্রাকচারের পরিবর্তন হবে। আবার বলতেছি, শুধু স্ট্রাকচারের পরিবর্তন হবে, অর্থের পরিবর্তন করা যাবে না। ওকে, তাহলে প্রথম এক্সাম্পলটা লিখে ফেলো, is an honest man, এটা নেগেটিভ হবে, he is not a dishonest man। লিখছো? এই কথা বল না কেন, তোমরা কথা বলতেছো না কেন? লিখতে হচ্ছে সবাই? হ্যালো,
এই তোমরা কি কথা শুনতেছো? স্যার লেখা শেষ। সবাই লিখে ফেলছো? হাবিবুল্লাহ লিখছো? হাবিবুল্লাহ, সাওয়াদ, রায়হানুদ্দিন, মিনহাজুল, ফাতিমা লিখছো সবাই? সম্পূর্ণা, সিফাত হোসেন, সাইমা সবাই কি লিখছো? তাহলে আমাদের 1 নাম্বার রুলস হচ্ছে একটা সেন্টেন্সে যে কিওয়ার্ডটা থাকবে তার বিপরীতে কি ওয়ার্ড লিখবো এবং নট বসাবো। পরবর্তী সেন্টেন্সে দেখো দা ম্যান ইজ পুয়ার, লোকটি গরিব। এটাকে নেগেটিভ যদি করি দা ম্যান ইজ নট রিচ, লোকটি ধনী নয়, তার মানে কি সে গরিব। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। তাহলে এর নেগেটিভ হবে ম্যান ইজ নট ইমর্টাল, মানুষ মরণশীল নয়, তার মানে কি মানুষ অমর 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 নয়, মানে তারা মরণশীল। এটাকে এভাবে লেখা যায় নো ম্যান ইজ ইমর্টাল, কোনো মানুষই অমর নয়, তার মানে সেই মরণশীল। ওকে, পরবর্তী রুলস দেখো, আর রুলস 2 দেখো, রুলস 2 খেয়াল করো। রুলস 2 কি দেখতেছো? অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধু আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। খেয়াল করো, একটি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অনলি থাকে বা অ্যালোন থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা অনলি দ্বারা যদি ব্যক্তিকে বোঝায় তাহলে আমরা ইউজ করব নান বাট, ঠিক আছে। অনলি যদি কোনো সংখ্যা বস্তুকে নির্দেশ করে তাহলে লিখবো আমরা নাথিং বাট, ঠিক আছে। আর যদি কোনো পরিমাণকে নির্দেশ করে তাহলে লিখবো আমরা নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, যে কোনো একটা ইউজ করা যায়। তাহলে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ শুধু আমাদেরকে সাহায্য করতে পারে। এখানে নাম বানানটা একটু ভুল আছে, ঠিক আছে, নাম বানানটা ঠিক করে নাও, এন ও এন ই, নান। ওকে, তাহলে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। ওকে, যখন ব্যক্তিকে বুঝাবে অনলি এর পরিবর্তে নান বাট হবে। যেমন আল্লাহকে সাধারণত ব্যক্তির সাথে তুলনা করেন, হি দিয়ে তাকে তার প্রোনাউন ইউজ করা হয়। আই নিড আ বুক অনলি, আমার শুধু একটা বই দরকার। এই অনলি দ্বারা কি তোমার কাকে নির্দেশ করতেছে? অনলিটা দ্বারা নির্দেশ করতেছে একটি বইকে, বুককে। তাহলে এটা একটি বস্তু, তাহলে আই নিড নাথিং বাট আ বুক, আমার বই ছাড়া আর কিছুই প্রয়োজন নেই, ঠিক আছে। আই নিড 10 টাকা অনলি, এখানে অনলি দ্বারা টাকার পরিমাণকে নির্দেশ করে। যখন টাকার পরিমাণকে নির্দেশ করবে বা পরিমাণ বাচক কোনো কিছু বুঝাবে তখন আমরা নট মোর দ্যান ইউজ করতে পারি, নট মোর দ্যান 10 টাকা। আই নিড নো মোর দ্যান অথবা নট মোর দ্যান, দাও দাও তাই হবে, ঠিক আছে। অথবা আই নিড নো লেস দ্যান 10 টাকা, এটা লিখলেও হবে। ওকে, লিখছো সবাই? হ্যালো, সবাই কি লিখছো? হ্যালো, এই কথা বল না কেন? সবার লেখা শেষ? Yes, sir. সবাই লিখে ফেলছো? সবাই কি লিখে ফেলছো? তাহলে অনলি দ্বারা যখন ব্যক্তিকে ইন্ডিকেট করবে আমরা নান বাট ইউজ করব, যখন বস্তুকে ইন্ডিকেট করবে তখন আমরা নাথিং বাট ইউজ করব। ওকে, যখন কোনো পরিমাণকে নির্দেশ করবে তাহলে নো মোর দ্যান অথবা নট মোর দ্যান ইউজ করব। ওকে, ঠিক আছে। পরবর্তী রুলসটা দেখো,
রুলস 3 দেখো, যখন একটা সেন্টেন্সে বোথ থাকবে, বোথ এন্ড থাকবে, বোথ এবং এন্ড থাকবে, যেমন বোথ রবি এন্ড পপি ক্যান ডু দ্য সাম, অঙ্কটি করতে পারে। অঙ্কটি পপিও করতে পারে, রবিও করতে পারে। যখন বোথ এবং এন্ড থাকবে সেক্ষেত্রে আমরা নেগেটিভ করার ক্ষেত্রে নট অনলি বাট অলসো ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমরা নেগেটিভ করার ক্ষেত্রে কি ব্যবহার করব? নট অনলি বাট অলসো ব্যবহার করব। তাহলে প্রথম বোথের পরিবর্তে লিখব নট অনলি রবি বাট অলসো পপি ক্যান ডু দ্য সাম। দ্য সাম সোল্ড and bought some goods. The man sold বিক্রি করেন, bought some goods. The man not only sold some goods but also bought some goods. Not only sold but also bought some goods. Okay. পরবর্তীতে দেখো, Shakespeare was both a poet and a dramatist. So Shakespeare was not only a poet but also a dramatist. Okay. এটা ইজি নিয়মটা, যখন একটা সেন্টেন্সে বোথ এবং এন্ড থাকবে অথবা এন্ড দ্বারা কোনো সেন্টেন্স শুরু হবে, নেগেটিভ করার ক্ষেত্রে আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করব। নট অনলি আর বাট অলসো মানে এটাও না ওটা, এটাও হবে ওটাও হবে, এটার অর্থ এরকম, শুধু এটাই না ওটা, মানে দুটো কি বর্ণনা করার ক্ষেত্রে যখন আমরা নেগেটিভ করব নট অনলি বাট অলসো ইউজ করব। ওকে, লিখে ফেলো সবাই খাতায়। সবাই লিখছো? সবাই লিখছো খাতায়? এই কথা বলি না কেন? শায়লা কথা বল। শায়লাকে বলছি, কথা শুনতেছিস ক্লিয়ারলি? হ্যালো, হ্যালো, সবাই লিখছো? সবাই লিখছো খাতায়? জি স্যার। সবার লেখা শেষ? সবার লেখা শেষ? তারপরেরটা দেখো, রুলস 4 দেখো। রুলস 4 দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে নেগেটিভ করার সময় আমরা ক্যান নট বাট ক্যান নট হেল্প ব্যবহার করব। ঠিক আছে, আবার বলতেছি, অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন মাস্ট থাকবে নেগেটিভ করার, মাস্টের পরিবর্তে নেগেটিভ করার ক্ষেত্রে ক্যান নট বাট ক্যান নট হেল্প ইউজ করব। ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ইউজ করব। ওকে, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ইউজ করব। তাহলে এখানে আছে উই মাস্ট ডাই, উই ক্যান নট বাট ডাই। উই ক্যান নট অ্যাভয়েড ডেথ, এটা দিলেও হবে। উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, এটা নেগেটিভ হবে, উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস। ঠিক আছে, যখন আমরা ক্যান নট হেল্প ইউজ করব তখন পরবর্তী ভার্বের সাথে আইএনজি দিব। এবং শেষের এক্সাম্পলটি দেখো, ইউ ক্যান নট, ইউ মাস্ট দ্য ট্রুথ, না ইউ মাস্ট স্পিক দ্য ট্রুথ। শেষ এক্সাম্পলটা আছে ইউ ক্যান নট হেল্প স্পিকিং দ্য। যখন আমরা ক্যান নট বাট ইউজ করব তখন ভার্বের বেস ফর্ম বলবে, ক্যান নট বাট এর পরে ভার্বের বেস ফর্ম। বাট যখন আমরা ক্যান নট হেল্প ইউজ করব অবশ্যই পরবর্তী ভার্বের সাথে আইএনজি দিব, কারণ পাশাপাশি একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকতে পারে না, একটাকে নন ফ্রেড করতে হবে, দুইটা ফ্রেড ভার্ব থাকতে পারে না, একটাকে নন ফ্রেড করতে হবে। তাহলে আমরা আইএনজি করে একটাকে নন ফ্রেড করে দেব। ওকে, লিখছো সবাই?
এই কথা বলিস না কেন, শুধু লেখার তালে আসিস, আগে বুঝ। Yes. প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞেস করো, বুঝতেছো না বুঝতেছো কিনা জিজ্ঞেস করো, শুধু লিখলে হবে, বুঝতে হবে না। লিখছো সবাই এখন? লিখছো সবাই? হ্যালো, সবাই লিখতেছো? সবাই লিখছো? আশিফ, আশিফ লিখছো? সানজিদ Yes, sir. লেখা শেষ? রুলস 4? Yes, sir. ওকে, তাহলে আমি রুলস 5 এ যাই। রুলস 5 দেখো ভালোভাবে। রুলস 5 দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের প্রথমে যদি অ্যাডজেক্টিভ গ্রুপে এভরি বা অল থাকে, সেক্ষেত্রে নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো এবং ভার্বের পূর্বে বাট অথবা হু, হুইজ, হোয়াট, দ্যাট ব্যবহার করা যায়। মনে রাখতে হবে যে বাট ব্যবহৃত হলে পরবর্তী বাক্যাংশে অ্যাফার্মেটিভ ফর্ম হয় এবং হু ব্যবহৃত হলে পরবর্তী অংশে নেগেটিভ ফর্ম ব্যবহৃত হয়। প্রথমে তোমরা একটা এক্সাম্পল খেয়াল করো, এক্সাম্পল গুলো। এভরি রোজ হ্যাজ এ থর্ন, প্রত্যেকটি গোলাপের কাঁটা আছে। এভরি রোজ হ্যাজ এ থর্ন, প্রত্যেকটি গোলাপের কাঁটা আছে। তাহলে আমরা এই এভরি পরিবর্তে ইউজ করতে পারি দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ এ থর্ন, কোনো গোলাপ নেই যে তার কাঁটা নেই, কোনো গোলাপ নেই কি যার কাঁটা নেই। ওকে, তাহলে হ্যাঁ, আমরা যখন দেয়ার ইজ নো ইউজ করবো এর সাথে বাট ইউজ করবো। ওকে, বাট ইউজ করার পর তোমার ডান সাইডে আর নেগেটিভ ওয়ার্ড ইউজ করার দরকার নেই, বাট হ্যাজ এ থর্ন, এটাই বেটার। এটাকে অন্যভাবে করা যায়, দেয়ার ইজ নো রোজ দ্যাট, যখন দ্যাট দিব তখন আমি পরবর্তীতে আবার নট দিতে হবে, দ্যাট হ্যাজ নট এ থর্ন, যার কাঁটা নেই। পরবর্তী এক্সাম্পলটা দেখো, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, বাট দিলে কি দিতে হবে না, নট দেওয়ার দরকার নেই, এটা মাথায় রাখবা। এটাকে এভাবে করা যায়, দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভস হার চাইল্ড। হু দিলে এরপরে অবশ্যই আমাকে কি নেগেটিভ ফর্মে নিয়ে নিতে হবে, হু ডাজ নট লাভস হার চাইল্ড। এখানে লাভস হবে না, এটা লাভ হবে, কারণ ডাজ দিলে আর বাক্যের সাথে অ্যাজ দেওয়ার দরকার নাই। ঠিক আছে? অল মেন আর মোরাল, সকল মানুষই কি মরণশীল। দেয়ার ইজ নো ম্যান বাট আর mortal, there is no man who is immortal. Okay, okay, ক্লিয়ারলি লিখো, ঠিক করে লিখো সবাই। তাহলে আমরা যখন বাট ইউজ করবো এরপরে আর নেগেটিভ ওয়ার্ড দেওয়ার দরকার নেই, অ্যাফার্মেটিভ হবে। কিন্তু যখন হু ইউজ করবো এর পরবর্তী অংশটা আমরা নেগেটিভ ফর্মে নিব, যখন হু ইউজ করবো এর পরবর্তী অংশটা আমরা নেগেটিভ ফর্মে নিব। ওকে, সবাই লিখছো খাতায়? সবাই লিখছো? হ্যালো, এই কথা বলতেছো না কেন?
আগে বোঝার চেষ্টা করো, প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞেস করো। শাইলা লিখতেছো? নেটে প্রবলেম। হ্যালো, লেখা শেষ করলে আমাকে বলবে সবাই। আবার দেখো, সেন্টেন্সে যদি এভরি থাকে অথবা অল থাকে, সেক্ষেত্রে আমরা নেগেটিভ করার ক্ষেত্রে দুইভাবে করতে পারি। দেয়ার ইজ নো ইউজ করে বাট ইউজ করতে পারি, অথবা দেয়ার ইজ নো দিয়ে হু ইউজ করতে পারি। যখন আমরা দেয়ার ইজ নো বাট ইউজ করবো এর পরের অংশে, এর পরে আমরা এটাকে পজিটিভ রাখবো। নেগেটিভ বাটের পরে নেগেটিভ করার দরকার নেই, কারণ বাট নিজে একটা নেগেটিভ ওয়ার্ড। কিন্তু আবার দেয়ার ইজ নো যখন হু ইউজ করবো, হু এর পরের অংশটা অবশ্যই আমাকে নেগেটিভ করতে হবে। হু এর পরবর্তী অংশটা অবশ্যই আমাকে নেগেটিভ করতে হবে। এভরি রোজ হ্যাজ এ থর্ন, প্রত্যেকটি গোলাপের কাঁটা। তাই এভরি পরিবর্তে ব্যবহার করবো দেয়ার ইজ নো, সাবজেক্ট রোজ বসাইলাম, বাট দিলাম হ্যাজ এ থর্ন, বাট হ্যাজ এ থর্ন, বাট দিলে আর নেগেটিভ করার দরকার নেই বাটের পরবর্তী অংশ। এটা কিন্তু অন্যভাবে করা হয়, দেয়ার ইজ নো রোজ দ্যাট হ্যাজ নট এ থর্ন, এখানে দ্যাট এর পরে নেগেটিভ দিতে হবে, ঠিক আছে? অথবা যদি দেয়ার ইজ নো রোজ হু হুইস, এখানে যেহেতু বস্তু দ্যাট হবে, এখানে আর হু হবে না, পার্সন বুঝালে হু হবে। ওকে, এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার, কোনো মা নেই। এভরি পরিবর্তে হবে কি দেয়ার ইজ নো, সাবজেক্টটা কি মাদার, মাদার ইউজ করলাম, বাট বসাইলা, বাটের পর অ্যাফার্মেটিভ ফর্ম হবে, বাটের পর আর নেগেটিভ ফর্ম হবে না, লাভস হার চাইল্ড। কিন্তু এখানে যদি আমি হু ইউজ করি, তাহলে হু পর নেগেটিভ অংশ ইউজ করতে হবে পরবর্তী অংশে। হু ডাজ নট, হু ডাজ নট, ডাজ নট কেন, ভার্বের সাথে অ্যাজ বা ইএস থাকলে ডাজ এর হেল্প নিতে হয় না। হু ডাজ নট লাভ হার চাইল্ড। ওকে, সবাই বুঝতে পারছো এতটুকু? তো বাকি রুলস গুলো আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে শিখাবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। এবং যেগুলো পড়াচ্ছি এগুলো বাসায় বসে একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবো। ওকে।